সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে জানব দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা বিষয়ে সেমিস্টার 3 এর প্রথম চ্যাপ্টার রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই সপুষ্পক উদ্ভিদের যৌন জননের এর আগের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থেকে প্রথম 35টি প্রশ্ন আলোচনা করেছি এবং আজ এই পর্বতে আমরা আলোচনা করব পরবর্তী সেট নিয়ে 35 নম্বরে। জানো তোমাদের প্রথম যে পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টারের যে পরীক্ষাটি হয়ে থাকে 35 নম্বরে হয়ে থাকে। তোমরা নিজেরা এই সেটটি থেকে 35 নম্বরের মধ্যে কতগুলো নিজে থেকে পারছো সেগুলো কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের কতটা প্র্যাকটিস হয়েছে সেটা জানতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, পরাগ রেণুর অভ্যন্তর বা ইনটাইন প্রধানত কি দিয়ে গঠিত হয়? স্পোরোপোলেনিন, লিপিডোপ্রোটিন, পেকটোসেলুলোজ নাকি কাইটিন? উত্তর হয়ে যাবে অপশন গ, পেকটোসেলুলোজ কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, পরাগ মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড পরাগ রেণু তৈরির পদ্ধতিকে কি বলা হয়ে থাকে? মেগাস্পোরনজেনেসিস, মাইক্রোস্পোরনজেনেসিস, স্পার্মিওজেনেসিস নাকি পার্থেনোজেনেসিস? এখানে সঠিক মাইক্রোস্পোরনজেনেসিস হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, পরাগধানীর দেওয়ালে কোন স্তরটি আর্দ্রতা শোষণ করে ফেটে গিয়ে পরাগরেণু মুক্ত হতে সাহায্য করে? এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, ট্যাপেটাম নাকি মধ্যস্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, এন্ডোথেসিয়াম। পরের প্রশ্ন রয়েছে, ট্যাপেটাম কোষগুলি সাধারণত কেমন প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, বহু নিউক্লিয়াস যুক্ত বা পলিপ্লয়েড নাকি নিউক্লিয়াসবিহীন? সঠিক উত্তর হবে অপশন গ, বহু নিউক্লিয়াস যুক্ত বা পলিপ্লয়েড। পরের প্রশ্ন রয়েছে, পরাগরেণু যখন 2 কোষ অবস্থায় থাকে তখন বড় কোষটিকে কি বলা হয়? অঙ্গজ কোষ, জনন কোষ, নালী কোষ নাকি সিনার্জিট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অঙ্গজ কোষ কিন্তু বলা হয়ে থাকে। পরের প্রশ্ন আমরা জানব, একটি মেগাস্পোর মাতৃকোষ বিভাজিত হয়ে কটি সচল মেগাস্পোর তৈরি করে? 1টি, 2টি, 3টি নাকি 4টি? সঠিক উত্তর হয়ে যাবে 1টি। পরের প্রশ্ন রয়েছে, এনজিওস্পার্ম উদ্ভিদে অধিকাংশ ক্ষেত্রে কোন ধরনের ডিম্বক দেখা যায়? অর্থোট্রোপস, অ্যানাট্রোপাস, ক্যাম্পাইলোট্রোপাস নাকি অ্যাম্ফিট্রোপাস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অ্যানাট্রোপাস। পরের প্রশ্ন রয়েছে, ডিম্বক নাভি ও ডিম্বক দেহের সংযোগ স্থলকে কি বলা হয়? চালচা, ডিম্বগ্রন্থ, হিলাম বা ডিম্বক নাভি নাকি নিউসেলাস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, হিলাম বা ডিম্বক নাভি বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, ভ্রূণস্থলীর কোন কোষগুলি নিষেকের আগে মিলিত হয়ে নির্মিত নিউক্লিয়াস গঠন করে? প্রতিপাদক কোষ, সহকারী কোষ, পোলার নিউক্লিয়াস, ডিম্বাণু ও সহকারী কোষ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, পোলার নিউক্লিয়াস। পরের প্রশ্ন রয়েছে, সি গ্যামেটোফাইট বা ভ্রূণস্থলীর বিকাশে সবচেয়ে সাধারণ পদ্ধতিটি কি? মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক নাকি ট্রাইস্পোরিক? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, মনোস্পোরিক কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা জানব, ডিকোগ্যামি বলতে কি বোঝায়? পুং এবং স্ত্রীস্তবকের ভিন্ন সময়ে পরিপক্ক হওয়া নাকি ভিন্ন ভিন্ন ফুলের অবস্থান, ফুলের আকার ছোট হওয়া নাকি পতঙ্গ আকর্ষণ করা? এই ডিকোগ্যামি বলতে বোঝায় অপশন ক, পুং এবং স্ত্রীস্তবকের ভিন্ন সময়ে পরিপক্ক হওয়া। পরের প্রশ্ন রয়েছে, যখন পরাগধানী গর্ভমুণ্ডের আগে পরিণত হয় তখন তাকে কি বলে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রোট্যান্ড্রি। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি স্বপরাগযোগ প্রতিরোধের একটি কৌশল? ক্লিস্টোগ্যামি, সমপরিণতি, সহবন্ধাত্ব নাকি হোমোগ্যামি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, সহবন্ধাত্ব। পরের প্রশ্ন রয়েছে, কচুরিপানা ও পদ্ম জলজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও এদের পরাগযোগ কার মাধ্যমে ঘটে?
সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন খ, বায়ু বা পতঙ্গের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। পরের প্রশ্ন, মকরন্দ বা নেকটার প্রধানত কাদের প্রয়োজন হয়? সঠিক উত্তর হয়ে যাবে মকরন্দ বা নেকটার কিন্তু পতঙ্গ পরাগী উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। পরের প্রশ্ন, হাইড্রোফিলি বা জল পরাগের ক্ষেত্রে পরাগ রেণু রক্ষা পায় কার প্রলেপের জন্য? অবশ্যই এটা অপশন ক হবে, অত্যাধিক মিউসিলেজের আধিক্যের জন্য জলপরাগী উদ্ভিদের পরাগ রেণুটা রক্ষা পায়। পরের প্রশ্ন রয়েছে, পিঁপড়ের মাধ্যমে পরাগযোগ্যটাকে কি বলা হয়? মেলাকোফিলি, মিরমোকোফিলি, এন্টোমোফিলি নাকি অর্নিথোফিলি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, মিরমেকোফিলি। ইমাস্কুলেশন বলতে কি বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণ করার প্রক্রিয়াকে ইমাস্কুলেশন বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, সিনগ্যামি এর ফলে কি গঠিত হয়? শস্য, জাইগোট, সহকারী কোষ নাকি এন্ডোস্পার্ম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, সিনগ্যামির ফলে জাইগোট গঠিত হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, নির্ণীত নিউক্লিয়াসের সাথে দ্বিতীয় পুংগ্যামির মিলনকে কি বলা হয়? সঠিক উত্তর এখানে ট্রিপল ফিউশন ঘটে, অর্থাৎ ষষ্ঠ নিউক্লিয়াস গঠিত হয়। সস্যল বীজের ক্ষেত্রে প্রধান শস্যের কাজ কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ভ্রূণকে পুষ্টি দেওয়া। পরবর্তী প্রশ্ন রয়েছে, সপুষ্পক উদ্ভিদের এন্ডোস্পার্ম বা শস্য সাধারণত কি প্রকৃতির হয়? শস্য সাধারণত সবসময়ের জন্য ট্রিপ্লয়েড বা 3n প্রকৃতির হবে। কিছু বীজে নিউসেলাস বা ভ্রূণ পোষক কলার অবশিষ্টাংশ থেকে যায়, একে কি বলা হয়? এন্ডোস্পার্ম, পেরিস্পার্ম, এপিকার্প, স্কুটেলাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, পেরিস্পার্ম বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ঘাস জাতীয় উদ্ভিদে একটি মাত্র বীজপত্র থাকে, একে কি বলা হয়? কোলিওপ্টাইল, কোলিওরাইজা, স্কুটেলাম নাকি এপিব্লাস্ট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, স্কুটেলাম। পরের প্রশ্ন রয়েছে, ভ্রূণাক্ষের যে অংশটি মাটির নিচে গিয়ে মূল গঠন করে তাকে কি বলা হয়? ভ্রূণমুকুল নাকি ভ্রূণমূল, বীজপত্রাবকাণ্ড নাকি বীজপত্রাধিকাণ্ড? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ভ্রূণমূল। পরের প্রশ্ন রয়েছে, ভ্রূণমুকুলের আবরণীকে কি বলা হয়? কোলিওরাইজা, কোলিওপ্টাইল, বীজতক নাকি পেরিকার্প? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, কোলিওপ্টাইল। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিষেকের পর ডিম্বক নাভি কিসে পরিণত হয়? বীজতক, বীজবৃত্ত বা ফানিকিউলাস, শস্য নাকি জাইগোট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ বা ফানিকিউলাস। সঠিক। পরের প্রশ্ন রয়েছে, মেসোকার্প ভক্ষণযোগ্য একটি ফলের নাম লেখো। মেসোকার্প কাদের ক্ষেত্রে খাওয়া হয়? আম, নারকেল, আপেল নাকি লিচু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, আমের ক্ষেত্রে কিন্তু মেসোকার্পটা খাওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে, পার্থেনোকার্পিক ফল উৎপাদনে কোন হরমোন ব্যবহার করা হয়? সাইটোকাইনিন, অক্সিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড? সঠিক উত্তর হয়ে যাবে এখানে কিন্তু কৃত্রিম অক্সিন হরমোনগুলো ব্যবহার করা হয়, যেমন NAA, IAA প্রভৃতি। পরের প্রশ্ন রয়েছে, মিওসিস বিভাজন ছাড়াই ভ্রূণ গঠিত হলে তাকে কি বলে? অ্যাম্ফিমিক্সিস, অ্যাপোমিক্সিস, সিনগ্যামি নাকি পলিপ্লয়েডি? মিওসিস বিভাজন ছাড়াই ভ্রূণ গঠিত হয় কার ক্ষেত্রে? অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে। সেই পদ্ধতির নাম অ্যাপোমিক্সিস। তারপরের প্রশ্ন রয়েছে, হাইপেনথোডিয়াম পুষ্পবিন্যাস কোন ধরনের পরাগযোগের সাথে যুক্ত? এখানে কিন্তু সঠিক উত্তর হবে ডুমুর ও পতঙ্গ, অর্থাৎ ফিগ এন্ড ওয়ার্মস এর ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি দেখা যায়, এই পুষ্পবিন্যাস পদ্ধতিটা দেখা যায়। পরের প্রশ্ন রয়েছে, গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম নির্ভর করে কিসের ওপর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, পরাগ গর্ভকেশরের মিথস্ক্রিয়ার ওপর এটা নির্ভর করে। পরের প্রশ্ন রয়েছে, মটর বা
ছোলা বীজের অঙ্কুরোদ্গমের সময় খাদ্য কোথা থেকে আসে? শস্য থেকে, বীজপত্র থেকে, বায়ুমণ্ডল থেকে নাকি মাটি থেকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, বীজপত্র থেকে আসে। তারপরের প্রশ্ন রয়েছে, ফলের খোসা বা বহি আবরণীকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? পেরিকার্প, এন্ডোস্পার্ম, টেগামেন্ট নাকি চার্জ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, পেরিকার্প বলা হয়ে থাকে। আমরা একদম অন্তিম প্রশ্নতে চলে এসেছি। এই পর্বের শেষ প্রশ্ন, নিচের কোন উদ্ভিদটি ক্লিস্টোগ্যামি বা চ্যাসোগ্যামি উভয় ধরনের ফুল ধারণ করে? জবা, আম নাকি অক্সালিস নাকি ক্যাস্টর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অক্সালিস। তোমরা অবশ্যই এই 35টি প্রশ্নের মধ্যে কতগুলি অ্যাটেন্ড করতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।